Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious, the most merciful. Hello everyone. I hope you are doing great and healthy by the grace of Almighty Allah. I'm also doing great by the grace of Almighty Allah. So today I'm going to talk about present perfect tense. It's very important for our learning English and speaking English. So you should listen my all words attentively. তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে আলোচনা করব। এটা হলে মোটামুটি আমাদের টেন্স যেই মূল 6টা টেন্স প্রয়োজন হয় এটা আমাদের কভার হয়ে যাবে। তো এজন্য আগের যে 5টা টেন্স আমরা পড়েছিলাম আমাদের এগুলো পরিপূর্ণভাবে আবার রিভাইজ দিতে হবে, যাতে করে যদি কোনো ডাউট থাকে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। এবং এই আজকে যে নতুন টেন্সটা পড়াবো খুবই সহজ, এই টেন্সটাও এর সাথে যোগ করে মোটামুটি 6টা টেন্স পরিপূর্ণভাবে আত্মস্থ করবেন। ঠিক আছে, এই 6টা আপনার টেন্স যদি মোটামুটি আত্মস্থ করতে পারেন, আর আরও 2-1টা টেন্স আছে যেগুলো মাঝে মাঝে ব্যবহার হয়, তবে এগুলো সবথেকে বেশি ব্যবহার হয়। এগুলো জানলে আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে যেই আপনি কালের ব্যবহার করেন, খাবো, খাবো না, খাচ্ছিলাম, খেয়েছি, খেয়েছিলাম, যেইগুলো ব্যবহার করেন আপনার আর কোনো ডাউট থাকবে না। তো এই জন্য আগের 5টা টেন্স এবং আজকের যে টেন্স, মোট 6টা টেন্স পরিপূর্ণভাবে ক্লিয়ার করবেন। ঠিক আছে, তো ঠিক আছে আমরা শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন যে আজকে আমাদের আলোচনা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট মানে কি বর্তমান, পারফেক্ট মানে যেটা মনে করেন যে একটু আগে হয়েছে এটাকে পারফেক্ট বলে। এবার পারফেক্টে আবার বিভিন্ন রকম অর্থ আছে, তো এখানে উদ্দেশ্য এই টাইপের যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এই কিটাতে বোঝাচ্ছে যে একটা কাজ, এই যে প্রেজেন্ট বর্তমান, এই কাজটা বর্তমানে কিন্তু এই যে কেবলমাত্র হয়েছে আর কি, এই টাইপের। যেরকম অর্থ আপনি বুঝতে পারবেন যে লেখা আছে আমি খেয়েছি, আপনি কি এর ব্যবহার করেন তুমি কি খেয়েছো, আমি কি খেয়েছি, আমি কি ঘুমিয়েছি, তুমি কি ঘুমিয়েছো। তো এগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এটা কিভাবে ব্যবহার করব এটা হচ্ছে মূল বিষয়, এবং এটার বাংলাটা কি মানে কীরকম আমরা ব্যবহার করব। আগে আমরা গতকালকে পড়েছিলাম যে আমি খেয়েছিলাম, আই এইট, আমি খেয়েছিলাম, আই এইট, আমি খেয়েছিলাম। এখন খেয়েছিলাম আর খেয়েছির ভিতরে পার্থক্য আছে। খেয়েছিলাম মানে এটা কাজটা হয়ে গেছে অনেক আগে, মানে বেশ কিছুক্ষণ আগে বা বেশ পরিমাণ সময় আগে হয়েছে আর কি। আমি খেয়েছিলাম কথাটা শুনলেই এরকম বাইট আসে না যে আপনার যে বেশ কাজটা বেশ পরিমাণ আগে হয়ে গেছে। কিন্তু আমি খেয়েছি এই কথাটা বললে এটা আরবিতে বলা হয় মাঝে করিব হিসেবে ধরা হয়, যে মানে একেবারে নিকটে কাজটা হয়েছে, একেবারে কিছুক্ষণ আগে আর কি। ঠিক আছে, সো এটা বুঝে থাকলে তারপর হচ্ছে আপনার এইগুলো দিয়ে ফোকাস করতে হবে যে এটা কীভাবে গঠন প্রণালী কীভাবে করতে হয়। আগে আপনার টেন্সটা বুঝতে হবে যে বাংলাটা কীরকম। ঠিক আছে, বাংলাটা আগে বুঝতে হবে, বাংলাটা বুঝলে জাস্ট এখন আপনি ইংরাজির মানে গঠন প্রণালী শিখলে আপনার কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে বাংলাটা বুঝতে পারছেন যে কাজটা একটু কিছুক্ষণ আগেই হয়েছে, কেবলমাত্র শেষ করছি, মানে আমি এইমাত্র খাইছি, আমি এইমাত্র ঘুমিয়েছি, এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো এই লাস্টে এছি ওছো এই এরকম শব্দ দেয়। ঠিক আছে, এই টাইপের যেরকম থাকে এইগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করেন তাহলে ইট অর্থ খাওয়া, এটি একটি ইররেগুলার ভার্ব। এই ভার্বের 3টি রূপ, 3টি ফর্ম হচ্ছে ইট, এইট, ইটেন। আমি গতকালকে বলেছিলাম যে এই V3 যেগুলো আছে, এই V3গুলোর কাজ কী এটা আমি আজকে বলবো, তাই না? সো এখন আমাদের এই 6 নম্বর টেন্স গঠন করতে হলে, এই টেন্সটা যদি গঠন করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই V3টা ব্যবহার লাগবে। এই V3 দিয়ে আরও অনেক কিছু হয়, এটা আমরা পরবর্তীতে জানবো। তবে আজকে আলোচনার বিষয় কি, যে আমরা এই 6 নম্বর টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট যদি বানাতে চাই তাহলে কি করতে হবে, এই V3 মানে এই প্রত্যেকটা ভার্বের V3 যেটা আছে এটা দিয়ে আমাদের বানাতে হবে। তাহলে আমাদের এটা তো অবশ্যই মুখস্থ থাকা লাগবে ইটেন। তাহলে ইটের আপনার V3 হচ্ছে কি ইটেন। প্লে, এই প্লের V3 কি প্লেট, তাহলে V2ও প্লেট, V3ও প্লেট। এখন বললেন দুইটা তো যদি একই হয় তাহলে আমি কীভাবে বুঝবো, একে কীভাবে বুঝবেন, এটা যখন গঠন প্রণালী দেখবেন তখন দেখেন। প্রথমে আমাদের কী করতে হবে জানেন, প্রথমে আমাদের সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি আই ইউ যে কোনো কিছু হতে পারে, দেওয়ার পরে হ্যাভ ব্যবহার করতে হবে। হ্যাভ কী ব্যবহার করতে হবে, হ্যাভ, HAVE, হ্যাভ। তাহলে আই হ্যাভ, এরপরে V3 ব্যবহার করতে হবে। আই হ্যাভ ইটেন মানে কি করেছি, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। তাহলে সহজ না, আয়ের পরে একটা হ্যাভ ব্যবহার করতে হবে, দেন হচ্ছে V3, প্রত্যেকটা ভার্বে V3 ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা V3 ব্যবহার করতে হবে।
কার পরে এই হ্যাভের পরে, এটা আগে ব্যবহার করলে কিন্তু হবে না। তাহলে এটা এই প্যাটার্নটা আমাদের মুখস্থ করতে হবে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট, এই হ্যাভ নট, এই হ্যাভের পর নট ব্যবহার করলে নেগেটিভ হয়ে যাচ্ছে না? কিন্তু এইটাকে আমরা শর্ট করে বলতে, কন্ট্রাকশন করে বলতে পারি কি, যে হ্যাভ নট থেকে হ্যাভেন্ট, বলেন তো হ্যাভেন্ট, বলেন হ্যাভেন্ট, 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 হ্যাঁ। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আই হ্যাভেন্ট ইটেন, আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি, এই হ্যাভটাকে আগে নিয়ে আসছে, প্রশ্ন হয়ে গিয়েছে। এটা ভেরি সিম্পল ম্যাটার। তো এটা কোনো এখানে কোনো প্রকার আপনার কোনো ডিফিকাল্টি নাই, কোনো কাঠিন্যতা নাই, সহজ, শুধু এটাকে আগে নিয়ে গেলে হয়ে গেল, তাই না? তাহলে হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হ্যাভেন্ট, এই হ্যাভেন্ট আগে নিয়ে আসলাম নেগেটিভ জন্য বোঝানোর জন্য, এটা আগে চলে আসলো, এই প্রশ্ন হয়ে গেছে। হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। এইটা আমাদের মুখস্থ করতে হবে, একটা মুখস্থ করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। সো এখানে এই হ্যাভের জায়গায় একটু আপনার কিছুটা ব্যতিক্রম হবে এই হি শির ক্ষেত্রে, যেটা সবসময় হয়। তো এটা আমরা পরে বলবো, আগে আমরা আই দিয়ে ইউ দিয়ে কমপ্লিট করি, ঠিক আছে? তাহলে বলেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ হ্যাভেন্ট ইটেন, তুমি খাওনি। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি। হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি। নেক্সট পেজ দেখেন। এবার আমরা কীতে বলতে পারি, উই দিয়ে বলতে পারি। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। উই হ্যাভেন্ট ইটেন, আমরা খাইনি। হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি। হ্যাভেন্ট উই ইটেন, আমরা কি খাইনি। হোয়াট হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি। হোয়াট হ্যাভেন্ট উই ইটেন, আমরা কি খাইনি। এবার ইউ দিয়ে বলবেন, দিয়ে বলবেন, দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। দে হ্যাভেন্ট ইটেন, তারা খায়নি। হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে। হ্যাভেন্ট দে ইটেন, তারা কি খায়নি। হোয়াট হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে। হোয়াট হ্যাভেন্ট দে ইটেন, তারা কি খায়নি। এই জাস্ট শুধু এগুলো আপনি কী করবেন, বলে যাবেন। এরপর রাশেদ, দুইটা নাম আছে, এটা দিয়ে ব্যবহার করবেন। তারপরে ফাতেমা আছে, এগুলো ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে যে হি শির ক্ষেত্রে আমাদের বললাম না, একটু নিয়ম ব্যতিক্রম আছে, এটা খেয়াল করতে হবে। উপরে সবগুলো বাক্য একই ছন্দে গঠিত হয়েছে, কিন্তু সাবজেক্ট যদি হি শি অথবা অন্য কোনো একবচন ব্যক্তি বস্তু হয়, আগের মতন যেরকম আমরা আপনার সব জায়গায় ব্যবহার করেছিলাম কি ডোন্ট, বা এক জায়গায় ডাজেন্ট ব্যবহার করেছিলাম, মনে আছে? সো ওইটার দিক খেয়াল না করলেও হবে। এই জিনিসটা মনে রাখতে হবে যে এই টেন্সে এসে একটু ব্যতিক্রম, সেটা কি, যে একবচন যদি হয়, সাবজেক্ট যদি একবচন হয়, তাহলে ছন্দটি ভিন্ন রকম হবে। কি বললো, যে উপরের সবগুলো বাক্য একই ছন্দে গঠিত হয়েছে, কিন্তু সাবজেক্ট যদি হি অথবা অন্য কোনো একবচন ব্যক্তি হয়, যেরকম তোমার বাবা, আমার বাবা, রাশেদ, খালেদ, ফাতেমা, এই জাতীয় যত নাম আছে, থার্ড পারসন সিঙ্গুলার যেটাকে বলে, তাহলে ছন্দটি ভিন্ন রকম ভিন্ন রকম হবে। যেহেতু এটি ব্যতিক্রম, তাই এটি ভালো করে মুখস্থ করতে হবে। তো এটা তো কোনো কঠিন হবে না, কী করতে হবে, শুধু এতটুকুই পার্থক্য। আমরা যে হ্যাভ ব্যবহার করেছি, হ্যাভ, এই হ্যাভের জায়গায় কী ব্যবহার করতে হবে, হ্যাজ। আই হ্যাভ ইটেন পড়লাম একটু আগে, জাস্ট হ্যাভের জায়গায় হ্যাজ ব্যবহার করতে হবে। হ্যাজ, HAS, হ্যাজ, বলেন তো হ্যাজ। আর হ্যাজের আপনার এই নেগেটিভ হ্যাজ নট, তাই না? হ্যাজেন্ট, হ্যাজেন্ট, বলেন তো হ্যাজেন্ট। আগে বললাম হ্যাভ হ্যাভেন্ট, হ্যাভেন্ট, আর হ্যাজেন্ট, বলেন হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট। তাহলে হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। পরে শি দিয়ে বলবেন, রাশেদ দিয়ে বলবেন, ফাতেমা দিয়ে বলবেন। দেখেন, এই হ্যাভ নট কী ছিল, এই হ্যাভেন্ট কী ছিল, হ্যাভ নট ছিল। এখান থেকে কী হয়েছে, হ্যাভেন্ট। আর এই যে হ্যাজ নট থেকে কী হয়েছে, হ্যাজেন্ট। এই কন্ট্রাকশনটা আপনাকে ক্লিয়ারলি দিয়ে দিল। সো তারপরে দেখেন, আমরা যেগুলো পড়েছিলাম, যেগুলো প্র্যাকটিস করলে আমাদের ইংলিশটা একটু চালু হয়ে যায়, আমরা এই ব্যবহারটা বুঝি। যে লেখে টুডেস স্টোরি, আজকের গল্প। হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, এই যে ডু ডিড ডান কিসের, এটা কিন্তু V3, কিসের V3 জানেন, ডু মানে করা, ডুর V3। সো দেখেন কীভাবে আনছে, হোয়াট হ্যাভ ইউ ইটেন টুডে, হোয়াট হ্যাভ ইউ ইটেন টুডে, তুমি আজ কী করেছো। প্লিজ টেল আস ইন ডিটেলস, আমাদেরকে বিস্তারিত বলো। তা কী করেছেন আপনি, এটা কি বলতে হবে। তো আপনি যখন এই টেন্সটা আমরা পড়লাম, এটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি এটার জন্য অ্যাভেল, এই জিনিসটা পড়বেন। যখন আপনি আগের জিনিসই না বুঝবেন, তখন আপনি এখানে পড়লে কিচ্ছু বুঝবেন না যে এটা কী ব্যবহার করতেছে। তো এইগুলো যদি ভালো করে বুঝে থাকেন, এখন আপনার যখন
বিভিন্ন মাসদার অর্থাৎ ভার্বসগুলো মুখস্থ থাকে, আপনি V3 দেখবেন যে কীভাবে ব্যবহার হচ্ছে। আপনি যখন এগুলো এরকম 10টা 20টা ব্যবহার করবেন তখন ব্যবহারটা আপনার ভিতরে ঢুকে যাবে, আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি জাস্ট শুধু বুঝে রাখলেন কিন্তু ব্যবহার করলেন না, তাহলে থাকবে না। তো ব্যবহার করার জন্য এগুলো পড়লেই ব্যবহার হয়ে যাবে। দেখেন কীভাবে আসছে, যে আমি সকাল 4টায় জাগ্রত হয়েছি। দেখছেন টেন্সটা কি হয়েছি, হয়েছি বললে কোন টেন্স বলবো? 6 নম্বর টেন্স, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট আপনার হচ্ছে পারফেক্ট। তাহলে এ দেখেন আই হ্যাভ আসছে না, আইয়ের সাথে হ্যাভ আসবে আর হির সাথে হ্যাজ বসবে। তাহলে আই হ্যাভ ওকেন আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হয়েছি। দেন এই দেনটা আমি একবার বলে, দেন মানে তারপর, তো এই যে এটা বলে দিলাম, এই দেনটা আর বলবো না। তারপরে দেখেন যে আই হ্যাভ সেইড দোয়া, এই যে হ্যাভ সেইড, এরকম প্যাটার্ন তো এরকমই, তাই না? এটার গঠন প্রণালী এরকম যে আয়ের পরে হ্যাভ ব্যবহার হবে, তারপরে এলো আপনার ভার্ব ব্যবহার করতে হবে, কিন্তু V3টা আই হ্যাভ সেইড দোয়া, তারপর আমি দোয়া পড়েছি। আই হ্যাভ মেড মাই বেড, মেক হবে না কিন্তু মেড হবে, কারণ কি এই যে এটা হলো আপনার V3 ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ মেড মাই বেড, আই হ্যাভ গন আই হ্যাভ গন মানে কি আমি গিয়েছি, আই হ্যাভ গন আমি গিয়েছি টু দ্য ওয়াশরুমে। দেন আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর, ওপেন্ড দ্য ডোর, আমি দরজা খুলেছি। আই হ্যাভ ব্রাশড মাই টিথ, আই হ্যাভ স্টার্ট মাই অ্যাবলিউশন, এই যে স্টার্টেড মাই অ্যাবলিউশন, তারপর আমি আমার অজু শুরু করেছি। ফার্স্টলি মানে কি প্রথমত আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস, এগুলো সব বুঝে নিই। আই হ্যাভ ওয়াশড মাই ফেস, আই হ্যাভ ওয়াশড মাই লেগস, দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাবলিউশন, দেন আই হ্যাভ ওয়াইপড মানে কি মোছা, ওয়াইপ থেকে ওয়াইপড মাই ফেস, then I have wiped my hands, then I have wiped my legs, I have entered কি মানে কি, এন্টার মানে কি করা, এন্টার মানে প্রবেশ করা, তা এন্টারের V2 বা V3 হচ্ছে entered, হ্যাঁ। তা আই হ্যাভ entered মাই রুম, আমি আমার রুমে প্রবেশ করেছি। আই হ্যাভ কি লিখেছে, হ্যাঁ ওর্ন এটা হলো ওয়ার মানে হলো পরিধান করা, হ্যাঁ ওর্ন, তা এই ওয়ার্ন হচ্ছে ওয়ারের V3, ওয়ার মানে পরিধান করা। আই হ্যাভ ওয়ার্ন মাই ড্রেস, আমি আমার জামা পরিধান করেছি। এই যে আপনি ওয়ার্ন দেখলে আপনি ভয় পেয়ে যেতে পারেন, জানলে এটা আবার কী জিনিস আসলো, কিন্তু এটা তো সহজ, ঠিক আছে, যে এটা V3টা যখন মুখস্থ থাকবে তখন আপনার মনে থাকবে। তারপরে দেখেন I have worn my shoes, I have gone to the mosque, I have entered the mosque, I have prayed, প্রে মানে কি করা, দোয়া করা, নামাজ পড়া, সব করতে পারবে। আই হ্যাভ প্রেড ফজর সালা, আই হ্যাভ প্রেড টু আল্লাহ, এখানে অর্থ দিয়েছে, অর্থ দেখে নেবেন। আই হ্যাভ রিটার্নড টু মাই হোম, আই হ্যাভ রিসাইটেড হবে এটা যদি V3, আই হ্যাভ রিসাইটেড দ্য হোলি কোরআন, আই হ্যাভ ওয়াকড সাম টাইম, আই হ্যাভ রান সাম টাইম। এই দেখেন রান এখানে ব্যবহার হয়েছে, কিন্তু রান হচ্ছে V1, র্যান আবার V2, আর এই রান মানেই হচ্ছে আপনার V3 ব্যবহার হচ্ছে এখানে। তো আই হ্যাভ রান সামটাইম মানে কি কিছুক্ষণ, মানে কিছুক্ষণ। আই হ্যাভ আপনার হচ্ছে এক্সারসাইজড সামটাইম, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, মানে এরপর আমি সকাল নাস্তা খেয়েছি। আই হ্যাভ টেকেন প্রিপারেশন, এই যে টেকেন, তাহলে V3 কি টেকেন। আই হ্যাভ টেকেন প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিয়েছি। আই হ্যাভ ওয়েটেড ফর দ্য বাস, আই হ্যাভ গন টু মাই মাদ্রাসা, আই হ্যাভ এন্টার মাই ক্লাসরুম, আই হ্যাভ গিভ সালাম টু মাই টিচার, আই হ্যাভ পুট মাই ব্যাগ, ফুট মানে রাখা, আই হ্যাভ ফুট আমি রেখেছি, মাই ব্যাগ মানে কি আমার ব্যাগ, অন দ্য টেবলের উপরে। বুঝতে পারছেন? এগুলো সব সহজ, আপনি নিজেরা পড়ে নিতে পারবেন। আমি জাস্ট শুধু ইংরেজিটা একবার বলে দিয়ে যাচ্ছি যদি আপনি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন কি না। আই হ্যাভ স্টার্টেড মাই ক্লাস, আই হ্যাভ লার্নড অ্যারাবিক, আই হ্যাভ লার্নড ইংলিশ, আই হ্যাভ লার্নড বাংলা, আই হ্যাভ লার্নড ম্যাথ, আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস, আই হ্যাভ কাম ব্যাক মানে কি আমি কাম ব্যাক মানে ফিরে আসা বা রিটার্ন ব্যবহার করতে পারি। আই হ্যাভ কাম ব্যাক টু মাই হোম, আই হ্যাভ given হবে, I have given salam to my mother, I have
taken off. টেক অফ মানে কি করা, খোলা থেকে, এটা V3 কি taken off. I have taken off my shoes. I have changed my dress. I have taken shower. I have performed Johor Salah. I have had lunch. I have taken rest some time. Taken rest মানে কি, এই যে বিশ্রাম নেওয়া, take rest থেকে taken rest. I have performed Asr Salah. I have gone outside. I have wandered মানে কি ঘোরাফেরা করা আর কি, ঠিক আছে। I have gone to the field. I have এই যে played sometime. I have played football, played cricket, badminton এভাবে বলবেন। তারপর I have performed Maghrib Salah. I have returned to my home. I have entered my study room মানে কি, ওই যে রুমে পড়াশোনা করেন আর কি। I have turned on the light. Turned on মানে কি জ্বালানো, টার্ন অন মানে জ্বালানো, টার্ন অফ মানে কি করা, বন্ধ করা। আই হ্যাভ এই যে সুইম থেকে এটা হলো সুইপ থেকে সোয়েপ্ট, ঝাড়ু দেওয়া। সুইপ মানে কি করা, সুইপ থেকে সুইপার, সোয়েপ্ট। I have swept my study room. I have cleaned my study room. I have studied long time মানে দীর্ঘ সময় বা অনেকক্ষণ বলতে পারেন। studied মানে পড়াশোনা করা। I have read হবে, read বলবেন না, read পড়বেন। I have read my books. I have memorized my lessons. তারপর I have revised my previous lessons. previous মানে কি পূর্ববর্তী আর কি, আগের, পূর্বের। হ্যাঁ, তারপরে I have written I have written আমি লিখেছি my lessons। তারপরে I have practiced hard working. I have finished my homework. I have had dinner. তারপর I have performed Isha Salah. I have said dua. I have turned off the light. Turn off. I have turned off the light. I have এই যে এটা কি বলেন তো, আমরা স্লিপ থেকে slept. I have slept at 10 p.m. এই যে এটা হচ্ছে সারাদিনের কি করেন। এই যে প্রত্যেকটা ভার্বের V3 ব্যবহার করার কারণে কি হলো, V3 গুলো আমাদের পরিপূর্ণ রিভাইজ হয়ে গেল, ঠিক আছে। তো এটা পরিপূর্ণ, আমি তো একবার ঠাস করে বলে চলে গেলাম, তা আপনি পাবেন, আপনি অর্থ সহ বুঝে পড়া ট্রাই করবেন, দেখবেন যে আপনি হয়তো পরিপূর্ণ একটু ফল দেখা দিলেও, পরিপূর্ণ না পারলেও, যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি নাও পারেন তাও আপনার মনে করেন এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে। এখন এরপরে যে পড়াগুলো আসতেছে এগুলো প্রতিদিন আমরা এইভাবেই পড়ি, এখানে নতুন কোনো পড়া নাই, এখানে জাস্ট একটা অবজেক্ট ব্যবহার করেছে, মানে মাফুল ব্যবহার করেছে। আই হ্যাভ হেল্পড মানে কি আমি সাহায্য করেছি, যে আজকে যে টেন্সটা এটা দিয়ে একটু প্র্যাকটিস এটাকে বলে আর কি। আই হ্যাভ হেল্পড হিম আমি তাকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড রাশেদ। আই হ্যাভ হেল্পড ইউর ব্রাদার। আই হ্যাভ হেল্পড রাশেদস ব্রাদার। আই হ্যাভ হেল্পড দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। আই হ্যাভ হেল্পড দ্য টিচার অফ দিস মাদ্রাসা। তো এইভাবে সম্পূর্ণ ক্লিয়ার করবেন। হ্যাঁ, পরে হি হ্যাজ, দেখেন হির ক্ষেত্রে একটু খেয়াল করেন যে ইয়োর ব্রাদার, মাই ব্রাদার, রাশেস ব্রাদার, এগুলোর ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হচ্ছে, এটা খেয়াল করেন যে হি হ্যাজ থট মি। থট এটা কোথা থেকে আসলো বলতে পারেন? টিচ মানে কি শিখানো, এটা থেকে টিচ থট। হি হ্যাজ থট মি, সে আমাকে শিখিয়েছে। রাশেদ হ্যাজ থট মি, রাশেদ খালেদ, এখানে খালেদ দিয়ে আছে, রাশেদ হ্যাজ থট খালেদ, রাশেদ খালেদকে শিখিয়েছে। তো এটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। এটা এখানে কোনো কিছু নতুন পড়া নাই, জাস্ট শুধুমাত্র V3 ব্যবহার করেছে আর হ্যাভের ব্যবহারটা আসছে এই 6 নম্বর টেন্স দিয়ে। তারপরে দেখেন প্রতিদিনের মতন এখানে নতুন কোনো পড়া নাই, প্রতিদিন যেরকম আমরা হু দিয়ে পড়ি সেই পড়াটাই আর কি। প্রত্যেকটা আপনার টেন্সের ক্ষেত্রে একইভাবে ওনারা হচ্ছে বইটাকে সাজিয়েছে, যেরকম হু হ্যাজ ইটেন, কে খেয়েছে, হু হ্যাজ ইটেন, কে খেয়েছে, হ্যাঁ হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। রাশেদ হি হ্যাজ ইটে, ফাতেমা হ্যাজ ইটেন, এবার বলবেন। পরে হু ইট, কারা খেয়েছে। আচ্ছা ঠিক আছে, দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে, এখানে হ্যাভ ব্যবহার করতে পারতাম মেবি। পর রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ ইটেন, রাশেদ এবং খালেদ খেয়েছে। এটা সম্পূর্ণ কমপ্লিট করবেন, এটা প্রতিদিনের মতনই। দেন হচ্ছে দেখেন কিছু প্রশ্ন আসছে, এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাও জাস্ট কয়েকবার বলে দিচ্ছি। ইয়াস নো কোয়েশ্চেন, যে হ্যাভ ইউ ইটেন, আপনি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কি খেয়েছো, তাহলে কীভাবে বলবেন? হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? সে বলে ইয়েস আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। হ্যাভ ইউ ড্র্যাঙ্ক হবে, ড্র্যাঙ্ক কেন, ড্র্যাং হবে, কারণ কি এটা হলো V3 আসছে। হ্যাভ ইউ ড্র্যাং, তুমি কি পান করেছো? নো আই হ্যাভেন্ট ড্রাং, আমি কি করিনি, পান করিনি। হ্যাভ ইউ বট, তুমি কি ক্রয় করেছো? ইয়েস আই হ্যাভ বট। হ্যাভ ইউ সোল্ড? নো আই হ্যাভেন্ট সোল্ড। হ্যাভ ইউ লার্নড? ইয়েস আই হ্যাভ লার্নড। হ্যাভ ইউ
thought? No, I haven't thought. Have you read? কি হবে? Read. Yes, I have read. Have you written? No, I haven't written. Have you walked? Yes, I have walked. Have you run? No, I haven't run. Have you studied? Yes, I haven't. I have studied. Have you played? No, I haven't played. তো এই জিনিসটা তো সহজ, আপনি প্রশ্ন করবেন, উত্তর দিবেন, বারবার পড়বেন, সহজ হয়ে যাবে জিনিসটা। তারপরে দেখেন আগের যে প্রশ্নটাই জাস্ট সেটাই, শুধু এখানে কীভাবে করছে আপনার অবজেক্ট নিয়ে আসছে যে হ্যাভ ইউ ইটেন আ ডেট, তুমি কি একটি খেজুর খেয়েছো? ইয়েস, আই হ্যাভ eaten a date. Have you eaten a burger? No, I haven't eaten a burger. সো এই সম্পূর্ণটা এভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে? দেন দেখেন ডাব্লিউএস কোশ্চেন আসছে, এটা তো সহজ, মানে পড়ছি আগে যে এখন হোয়াট বা এই ডাব্লিউএস কোশ্চেন কোনগুলোকে বলে? হোয়াট, হু, তারপরে হচ্ছে হুম, এগুলোকে ডাব্লিউএস, ওয়েন, ওয়ার, এগুলোকে কী বলে? ডাব্লিউএস কোশ্চেন বলে। যে হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কী খেয়েছো, বা ওয়াই হ্যাভ ইউ ইটেন, তুমি কেন খেয়েছো। ওয়ার হ্যাভ ইউ ইটেন, আপনি নিজে উত্তর দিবেন। আপনি মনে করেন হোয়াট হ্যাভ ইউ, তুমি কী খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কী খেয়েছো, আপনি বলেন আই হ্যাভ ইটেন আ ডেট, আমি একটা খেজুর খেয়েছি। আই হ্যাভ ইটেন আ বার্গার, আমি একটা বার্গার খাইছি। তুমি কেন খাইছো? আমি বললাম বিকজ আই ওয়াজ হাংরি। বলে ওয়াই হ্যাভ ইউ ইটেন, তুমি কেন খেয়েছো? আমি বললেন যে বিকজ আই ওয়াজ হ্যাংরি অ্যাট দ্য টাইম, আমি ওই সময় কী ছিলাম? ক্ষুধার্ত ছিলাম। বাস হয়ে গেল। এভাবে নিজে নিজে উত্তর দিবেন। ওয়ার হ্যাভ ইউ ইটেন, ওয়েন হ্যাভ ইউ ইটেন, এগুলো সব পড়া আগের মতন। দেখেন এখানে নতুন কোনো পড়া নাই, এগুলো প্রত্যেকটা আমরা জানি। হাউ মাছ মানে কতটুকু, হাউ মেনি মানে কতগুলো, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপস অফ মানে কি, কোন ধরনের, পরে হচ্ছে হাউ লং, হাউ লং মানে কতক্ষণ, হাউ লং হ্যাভ ইউ ইটেন, তুমি কতক্ষণ খেয়েছো, হাউ ফার, হাউ মেনি টাইমস মানে কতবার, হাউ অফেন মানে, এখানে কোনো পড়া নতুন নাই, শুধু এই টেন্সটা ব্যবহার করা হয়েছে, আর এগুলো তো সব আগের থেকেই পড়া। সো এগুলো সম্পূর্ণ কমপ্লিট করবেন। দেন হচ্ছে আমি আপনাদের একটা নির্দেশনা দিচ্ছি যে আপনি এভাবে পড়বেন। আমি তো আপনাকে সব বলে দিলে আপনি শুনলে তো লাভ হবে না আহামরি। আপনি নিজে যখন পড়বেন তখন আপনি ভালো হবে, আপনি ভালো করে পড়তে পারবেন, পরবর্তীতে আপনি নিজে নিজে চলতে পারবেন। আর যেখানে সমস্যা ফেস করবেন, চ্যাট জিপিটি, জিমিনি এগুলো আছে, এগুলোর কাছে যেখানে সমস্যা ফেস করবেন উচ্চারণের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তারপরে দেখেন আই হ্যাভ ওয়ান্টেড মানে কি, আমি চেয়েছি। ওয়ান্ট মানে চাওয়া, ঠিক ওয়ান্ট থেকে ওয়ান্টেড, আমি চেয়েছি। আই হ্যাভ ওয়ান্টেড, আমি চেয়েছি টু ইট, খেতে। তো এখন এটা দিয়ে সম্পূর্ণটা আপনার বাক্য বানাতে হবে। আই হ্যাভ, এগুলো জাস্ট যোগ করে দিয়েছে, এটা ফলাফল কী আসে দেখেন। আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। হ্যাঁ, তাহলে আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। আই হ্যাভেন্ট ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাইনি। হ্যাভ আই ওয়ান্টেড টু ইট, আমি কি খেতে চেয়েছি। হ্যাভেন্ট আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাইনি। হোয়াট হ্যাভ আই ওয়ান্টেড টু ইট, আমি কী খেতে চেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ওয়ান্টেড টু ইট, আমি কী খেতে চাইনি। তো সম্পূর্ণ ক্লিয়ার করবেন এভাবে। এখানে জাস্ট মানে টেন্সটা ব্যবহার করে এই যে আপনি ইনফিনিটিভ মানে টু ইট খেতে, টু গো যেতে, টু স্লিপ ঘুমাতে, এবং আপনি বলেন আই হ্যাভ ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম, টু স্লিপ ঘুমাতে, আমি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু আই couldn't স্লিপ, কিন্তু আমি ঘুমাতে পারিনি। এই couldn't ব্যবহার করলাম, কোথা থেকে পেলাম, এগুলোকে মডেলস বলে। তো মডেল নিয়ে আমাদের কালকে থেকে ইনশাল্লাহ আশা করা যায় আলোচনা আসবে কালকে থেকে মডেল সংক্রান্ত। সো যতটুকু পড়ানো হয় সেটার দিকে ফোকাস করেন, হ্যাঁ। এগুলো দিয়ে নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করেন। আই হ্যাভ টায়ার্ড মানে কি, আমি চেষ্টা করেছি, কি চেষ্টা করেছি, টু ইট খেতে। এই যে এখানে আই হ্যাভ টায়ার্ড টু ইট, এগুলো জাস্ট করেছে, এগুলো ফলাফল দাঁড়িয়েছে। আই হ্যাভ টায়ার্ড টু ইট, আই হ্যাভ টায়ার্ড বলতেছি কারণ ট্রাইড হবে, সরি মিস্টেক। হ্যাঁ, আই হ্যাভ ট্রাইড টু ইট, আই হ্যাভেন ট্রাইড টু ইট, আমি খেতে চেষ্টা করিনি। এবার সম্পূর্ণ কমপ্লিট করবেন এগুলো পড়ে এগুলো আগের পড়াই, শুধুমাত্র এই দেখেন নতুন আর কোনো পড়া নাই, কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। একটা জিনিস এখানে নতুন আছে আজকে পড়ার ভিতরে, সেটা হলো V3 যেটা আমরা পড়লাম, ওই যে ইটেন যেটা পড়ছি, বা প্রত্যেকটা ভার্বের V3 যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা বলতেছে যে V3 কখনো কখনো, V3 কোনটা বুঝতে পারছেন তো, ওই যে ইটেন যে লাস্টে যেটা আছে ওইটা আর কি। কখনো কখনো কী হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এগুলো কি হয় মানে গুণ বোঝে অনেক সময়, যেরকম বয়েল মানে কি করা হয়, সিদ্ধ করা না, ফুটানো। তো বয়েল থেকে বয়েলড ওয়াটার মানে বয়েলড ওয়াটার, ফুটন্ত পানি, বয়েলড ওয়াটার। তাহলে কি হবে, বয়েলড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস, ফুটন্ত পানি খুবই বিপজ্জনক। তো এখানে বয়েলড ওয়াটার, ফুটন্ত, এই ভি থ্রিটা স্বাভাবিকভাবে এগুলো দিয়ে তো মানে টেন্স বানায়, কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে কি হয়, অবজেক্ট মানে গুণও বোঝা যাবে, ভালো মন্দ যেরকম গুণ
খারাপ গুণ ভালো গুণ বোঝায়, ঠিক তেমনি এই ভি থ্রিটা অনেক সময় কী হয় গুণ বোঝায়, অবজেক্ট বোঝায়। হ্যাঁ, ফ্রাইড রাইস মানে কি, ফ্রাইড রাইস মানে ফ্রাইড রাইসই, ফ্রাই মানে কি করা হয় যে আপনার ভাজা, তো ফ্রাইড রাইস মানে মানে ভাজা আপনার ভাত মানে কি ফ্রাইড রাইসই বলতেছে এখানে। ফ্রাইড রাইস ইজ মাই ফেভারিট ফুড। তারপরে স্টিল মানে চুরি করা, স্টোলেন হলো ভি থ্রি। স্টোলেন কার মানে চুরি যাওয়া কার, বা যে গাড়িটা চুরি হয়েছে, এই কথাগুলো মাফুলের মতন কথা বোঝায়। হ্যাঁ, এই যারা আরবি বোঝেন তাদের জন্য বলতেছি, মানে ওই যে মারা হয়েছে এমন একজন ব্যক্তি, এই টাইপের অর্থ দেয়। যে they didn't find, তারা কি করেনি, খুঁজে পায়নি, দ্য স্টোলেন কার, তারা চুরি যাওয়া গাড়িটি খুঁজে পায়নি। ঠিক আছে, রিটেন আর্টিকেল, লিখিত প্রবন্ধ, আর্টিকেল মানে প্রবন্ধ, রিটেন মানে লিখিত, রিটেন আর্টিকেল হ্যাভ ইউ রেড, তুমি কি পড়েছো, মাই রিটেন আর্টিকেল, আমার লেখা প্রবন্ধটি। স্পোকেন মানে ইংলিশ, স্পোকেন ইংলিশ। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট, এটা 1 নম্বর টেন্স, কিন্তু এই ডু ইউ ওয়ান্ট, ডু দিয়ে ব্যবহার করছে, ডু, এটা দেখে বুঝতে পারলাম যে 1 নম্বর টেন্স। তুমি কি চাও মানে বর্তমানে প্রেজেন্ট সিম্পল, তুমি কি চাও, টু লার্ন, শিখতে, স্পোকেন ইংলিশ। তারপর দেখেন ব্রোকেন হার্ট মানে ভগ্ন হৃদয়, মানে ভেঙে গেছে যে হৃদয়টা আর কি, ব্রোকেন হার্ট কাউন্ট ফিল দ্য হ্যাপিনেস, ভগ্ন হৃদয় সুখ অনুভব করতে পারে না। টোর্ন, এই দেখেন টেয়ার মানে ছিঁড়ে ফেলা, টেয়ার মানে কি করা, ছিঁড়ে ফেলা, টোর্ন হচ্ছে ভি থ্রি, এটা হয়তো পড়েন নাই, জাস্ট এখানে দেখেন টিয়ার টোর্ন, এটা সার্চ দিবেন, ঠিক আছে। টিয়ার অর্থ ছিঁড়ে ফেলা, এটা 3টা রুপি দাও, এটা আপনি এইগুলো আপনি নিজে নিজে বের করতে পারবেন যদি আপনি একটু বুদ্ধি খাটান। আপনি মনে করেন আপনি জিমিনির কাছে গেলেন, জিমিনিকে যা বললেন, ভয়েস অপশন চালু করে যে ছিঁড়ে ফেলার ইংরেজি কি টিয়ার, আর এটা মেবি রিপ আউট নামে একটা আছে, যেটাই হোক, তো আপনি বলবেন এই যে টিয়ার মানে ছিঁড়ে ফেলা, এটার V3 V2 উচ্চারণটা শুদ্ধ করে দাও, এভাবে জিজ্ঞাসা করলে আপনি এগুলো জানতে পারবেন। টোর্ন ক্লোথ মানে ছেঁড়া কাপড়, তাই ইটস আ টোর্ন ক্লোথ, এটা একটি ছেঁড়া কাপড়। পরে দেখেন গ্রিলড চিকেন মানে গ্রিল করা মুরগি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, এটা কয় নম্বর টেন্স বলতে পারেন, আই লাইক পছন্দ করি, এটা কি আমি চাই, আমি ঘুমাই, আমি পছন্দ করি, এটা 1 নম্বর টেন্স। যখনই কোনো কিছু আসবে আপনি টেন্স ভাবতে হবে, এখানে টেন্স ব্যবহার হয়েছে কিনা, হলে কয় নম্বর টেন্স ব্যবহার হয়েছে, টেন্সের নামটা কি, এর জন্য আপনি মানে জাস্টিফাই করে যখন পড়বেন, তখন আপনার কাছে এটা একেবারে সিম্পল মানে ম্যাটার মনে হবে। আর যখন আপনি এগুলো খেয়াল করে পড়বেন না, পড়তে থাকবেন কিন্তু আপনি দেখবেন আপনি বুঝতেছেন না, আপনার উল্টাপাল্টা বলতেছেন। ঠিক আছে, তো খেয়াল করেন যে আই লাইক টু ইট গ্রিলড চিকেন, তারপর হচ্ছে রোস্টেড মাটন মানে কি খাসির গোস্ত, মাটন বলেন, মাটন খাসির গোস্ত, রোস্টেড মানে রোস্ট করা, রোস্টেড মাটন ইজ ভেরি এক্সপেন্সিভ ফুড, এক্সপেন্সিভ মানে কি জানেন, দামি, মূল্যবান। হ্যাঁ, তারপরে হচ্ছে কালারেট মানে কালারেট, পিকচার মানে রঙিন ছবি, রাকিব হ্যাজ পেইন্টেড, পেইন্টেড মানে কি করেছে, ছবি এঁকেছে, রাকিব হ্যাজ পেইন্টেড আ বিউটিফুল কালার্ড পিকচার। তারপর কি পলিউটেড ওয়াটার মানে দূষিত পানি, পলিউটেড ওয়াটার দূষিত পানি, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, দূষিত পানি পান করো না। আচ্ছা, পড়া গেল। এখন দেখেন, এখন আপনাদের প্র্যাকটিসের পালা, যে এখানে ইংরেজি দিয়ে আছে, আপনি এখানে বাংলা করতে হবে। ইউ হ্যাভ গিভেন মানে কি তুমি দিয়েছো, গিভ মানে দেওয়া থেকে গিভেন হয়েছে, গিভেন, ইউ হ্যাভ গিভেন মি, তুমি আমাকে দিয়েছো আ পেন, একটি কলম। হি হ্যাজ ড্রাইভ মানে চালানো, সেখান থেকে ড্রিভেন V3 ব্যবহার করেছে, যে হি হ্যাজ ড্রিভেন, সে কী করেছে, চালিয়েছে, কার, একটি গাড়ি। এভাবে ভেঙে ভেঙে পড়বেন। মাই ব্রাদার, পরে আবার সম্পূর্ণ মিলাবেন, একসাথে পড়বেন পরবর্তীতে। মাই ব্রাদার হ্যাজ ব্রোকেন, আমার ভাই ভেঙেছে আ গ্লাস, একটি গ্লাস। উই হ্যাভ ড্রাং, আমরা কি করেছি, পান করেছি, কফি অ্যাট রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে আমরা কফি পান করেছি বা কফি খেয়েছি। এভাবে সম্পূর্ণ কমপ্লিট করবেন, আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট করা। ঠিক আছে, এখানে দেখেন লাগছে হ্যাজ হি সেভড ইউ, সে কি তোমাকে রক্ষা করেছে, ইয়েস হি হ্যাজ সেভড মি। হ্যাজ হি বিলিভড হিম, সে কি তাকে কি করেছে, বিশ্বাস করেছে, বিলিভ থেকে বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানে বিশ্বাস করা। সো এগুলো যেখানে সমস্যা ফেস মনে করবেন, সেখানে হচ্ছে আপনি জিজ্ঞাসা করবেন, চ্যাট জিপিটি বা জিমিনিকে জিজ্ঞাসা করবেন, আর যদি যেখানে বুঝেন তো বুঝেনি, সমস্যা নেই।
এখন যদি আমি সম্পূর্ণটা বিস্তারিত বলতে যাই তো সেক্ষেত্রে অনেক সময় চলে যাবে, ভিডিও দেখতে দেখতে আপনি মনে করেন যে হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। সো আমি চেষ্টা করতেছি যে 30 থেকে 35 মিনিটের ভিডিও ক্লোজ করার জন্য, আশা করি আজকে হয়ে যাবে। তারপর দেখেন বাংলা থেকে ইংরেজি করো, তাহলে দেখেন আমি তোমার ভাইকে রক্ষা করেছি, তাহলে আমি রক্ষা করেছি আই হ্যাভ সেভড, আমি রক্ষা করেছি কারে, তোমার ভাইকে, ইউর ব্রাদার। দেখেন কত সহজ, আই হ্যাভ সেভড ইউর ব্রাদার। করেছি বলেছে, করেছিলাম বললে তো এটা হতো না, করেছিলাম বললে কী হতো বলুন তো, কী হতো, তাহলে হতো আই সেভড, আমি রক্ষা করেছিলাম ইউর ব্রাদার, তোমার ভাইকে। তারপরে দেখেন যে সে আমাকে বিরক্ত করেছে, তাহলে হি হ্যাজ ডিস্টার্বড মি, হি আসছে এই জন্য কী হয়েছে, হ্যাজ হয়েছে, হি হ্যাজ ডিস্টার্বড, ভিথি ব্যবহার করলাম, এবার মি মানে আমাকে। আমার বাবা আমাকে শিখিয়েছেন, তাহলে মাই ফাদার হ্যাজ থট মি, সে দ্রুত গাড়ি চালাতে চেষ্টা করেছে, সে চেষ্টা করেছে, তাহলে কী হবে, হি হ্যাজ ট্রাইড, সে চেষ্টা করেছে কি করতে, গাড়ি চালাতে। ভালো করে বুঝেন, চালাতে, চালাতে ইংরেজিটা কীভাবে বলবো, টু ড্রাইভ, এই টু দিয়ে বলতে হবে, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, টু ড্রাইভ আ কার। বুঝতে পারছেন? তো এইভাবে সম্পূর্ণ কমপ্লিট করবেন, এতটুকু আজকের পড়া, তেমন বেশি না। ইনশাল্লাহ কালকে থেকে আমরা মডেলস নিয়ে আলোচনা করবো। মডেল ইনশাল্লাহ চেষ্টা করবো যে মডেলগুলো এক ভিডিও আনার জন্য, যাতে করে আপনার বারবার ভিডিও দেখা না লাগে মডেল সংক্রান্ত আলোচনা। তো মোটামুটি এই পর্যন্ত। এখন যেটা বলি খুবই খেয়াল করে শুনেন, 6টা টেন্স আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এই 6টা টেন্স সব থেকে বেশি ব্যবহার, আপনি যে কোনো কোর্সে যাবেন আপনি দেখবেন যে এই 6টা টেন্স সব থেকে বেশি আলোচনা হয়, এটা দিয়ে বেশি মানুষ ব্যবহার করে। তো এজন্য প্রতিটা টেন্স সূক্ষ্ম করে বুঝে বুঝে, লাগলে ভিডিওগুলো আবার দেখেন, 6টা টেন্সের ভিডিও আবার দেখেন শুরু থেকে, বুঝে 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 ব্যবহার করেন। যদি এগুলো বুঝেন দেখবেন সামনে আপনার ইংরেজি রাস্তা একেবারে সহজ। এগুলোকে বলা হয় মানে মাদার অফ ইংলিশ, ইংলিশের মা বলা হয়, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো না বুঝলে আপনি কীভাবে যাবেন সামনে, আপনি বুঝতেই পারবেন না যে বাক্যটা কী বোঝাচ্ছে। সামনে আপনার প্যাসিভ আছে, ডিগ্রি আছে, আরও অনেক কিছু আছে। এগুলো বুঝলে ওগুলো আপনার জন্য এক পানির মতন মনে হবে। প্রথমে যখন কোনো কোর্সে আপনি যাবেন তখন প্রথম 10 থেকে 15 দিন এইগুলো আপনাকে শিখাবে। সো এগুলো যদি আপনি এখান থেকেই মোটামুটি শিখতে পারেন, তাহলে আপনি যদি কোনো কোর্সে ভর্তি হন বা আদার্স কোনো জায়গায় জয়েন হন, আপনি অ্যাডমিশন নেন, আপনার জন্য একেবারে পানির মতন হয়ে যাবে। সো খুবই একটু মেহনত করেন, এই 6টা টেন্স রিভাইজ দেন, ভালো করে বুঝেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন। আর ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের গ্রুপে ইনশাল্লাহ আলোচনা করব। তো সবাই পর্যন্তই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আই উইল স্পিক উইথ ইউ ভেরি সুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।